সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদান মাস, কোরআনের মাস। এই মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে আমরা এখন আলোচনা করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মাজতামাআ কাওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফিমা বাইনাহুম ইল্লা নাযারাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ঘরে কোনো একদল মানুষ সমবেত হয়ে যদি আল্লাহর কিতাব কোরআন অধ্যয়ন করে এবং অপরকে তা শেখায়, তবে তাদের উপর শান্তি অবতীর্ণ হতে থাকে এবং রহমত দিয়ে আল্লাহ তাদেরকে ঢেকে ফেলেন। ফেরেশতাগণ তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহর নিকটবর্তী ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা তাদের উল্লেখ করেন। মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান কারআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি বর্ণ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে পুণ্য দান করবেন, নেক দান করবেন এবং প্রত্যেকটা নেককে 10 গুণ বৃদ্ধি করা হবে। এরপর আল্লাহ রাসূল বললেন, আমি একথা বলি না যে আলিফ লাম মিম একটি বর্ণ, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা বর্ণ, লাম একটি বর্ণ এবং মিম একটি বর্ণ। তাহলে আলিফ লাম মিম এই শব্দটি বলার কারণে আল্লাহ তাআলা কমপক্ষে 30টি নেকি আমাদেরকে দান করবেন। ফলে রমজান মাসে কোরআনে কারীম তিলাওয়াত করার জন্য আমরা এখন থেকেই আমরা রুটিন তৈরি করে নেই, আমরা যেন পবিত্র মাহে রমাদান মাসে মহাগ্রন্থ আল কোরআন ভালো করে তিলাওয়াত করতে পারি, পড়তে পারি, বুঝতে পারি। আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীম সম্পর্কে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজালাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা কোরআন শরীফ সম্পর্কে বলেন, মুমিন হচ্ছে তারা যারা যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের হৃদয় প্রকম্পিত হয়ে ওঠে, আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করার জন্য এই সুবর্ণ সুযোগ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন গবেষণা করার জন্য, অধ্যয়ন করার জন্য বলেছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি সত্য সহকারে আপনার নিকট এ কোরআন নাজিল করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, এর পূর্বে যে সমস্ত কিতাব নাজিল করেছি সে সমস্ত কিতাবের সত্যায়নকারী। ও মুহাইমিনান আলাইহি, এবং এর উপরে প্রভাব বিস্তারকারী। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক, অতএব আপনি কোরআন দিয়ে আপনি ফয়সালা করুন। এবং কোরআন গবেষণার জন্য আল্লাহ তাআলা যে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা আম আলা কুলুবিন আকফালুহা, এরা কি কোরআন অধ্যয়ন করে না, কোরআন বুঝে শুনে পড়ে না, নাকি এদের হৃদয় তালাবদ্ধ? এই জন্য আমরা মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করব, অধ্যয়ন করব, গবেষণা করব এবং মহাগ্রন্থ আল কোরআনের হুকুম দিয়ে আমরা নিজেরা চলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়া আনহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আপনি আপনার নিকট যা নাজিল হয়েছে তা দিয়ে হুকুম ফয়সালা করুন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম,
এবং তাদের আপনি প্রবৃত্তির অনুসরণ করবেন না। ওয়াইজা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইজা ফারিকুম মিনহুম মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, তাদেরকে যখন আহ্বান করা হয়, ডাকা হয় কোরআনের দিকে, যে কোরআন দিয়ে ফয়সালা করার জন্য, আল্লাহর দিকে এবং আল্লাহ রাসূলের দিকে, ইজা ফারিকুম মিনহুম মুরিদুন, তখন তারা একদল মুখ ফিরিয়ে নেয়। ওয়াইন ইয়াকুন লাহুমুল হাক্কু ইয়াতু ইলাইহি মুযআনিন, আর যদি এতে তাদের জন্য কোনো ভালো দিক থাকে তখন তারা বিনয় সহকারে তার কাছে ছুটে আসে। সম্মানিত প্রিয় দর্শক, তো আমরা যে হাদিস আলোচনা শুরু করেছিলাম, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে কোনো ঘরে যদি বা অথবা মসজিদে যদি একদল লোক তারা একত্রিত হয়ে মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে শান্তি বর্ষিত হতে থাকে এবং ফেরেশতারা তাদেরকে ঢেকে রাখে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়টি তার নিকট যে সমস্ত ফেরেশতারা রয়েছে তাদের নিকট আলোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, আফদালুল ইবাদতে তিলাওয়াতুল কোরআন। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন যে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করা। ইবাদত সমূহের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করা। কিরাআতুল কোরআন আফদালু মিন যিকরিল্লাহ বাদা আল ফারায়েদ। সমস্ত ফরজিয়াতের পরে জিকিরের মধ্যে মহাগ্রন্থ আল কোরআনের কারীম হলো উত্তম জিকির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে জিকির বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, নিশ্চয় আমি জিকির নাজিল করেছি। অতএব আমরা জিকির বলতে আল্লাহ বা এভাবে যেগুলো মানুষ করা হয়, বিভিন্ন খানকায় করা হয়, সেগুলো আল্লাহকে এইভাবে জিকির না করে বরং মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ তাআলা তিনি জিকির বলেছেন মহাগ্রন্থ আল কোরআনেই। ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি জিকির নাজিল করেছি আর এই জিকিরকে অর্থাৎ এই কোরআনকে আমি সংরক্ষণ করব। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার নৈকট্য লাভের অন্যতম মাধ্যম হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআন। আমরা যত বেশি আল কোরআন তিলাওয়াত করব তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে আমরা সক্ষম হব। কোরআন তেলাওয়াতের মাধ্যমে পিতামাতার মর্যাদা বৃদ্ধি হয়। কোরআন অধ্যয়ন করে যে ব্যক্তি কোরআনের উপর আমল করেন, কিয়ামতের দিন তার পিতামাতাকে উচ্চ মর্যাদায় সমাসীন করা হবে। হাদিসের মধ্যে এসেছে, আন সাহাল ইবনে মুআযিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, মান কারা আল কোরআনা ওয়া আমেলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানা মিন দাউই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যন্নুকুম বিল্লাযী আমেলা বিহাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে সাহাল ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করেছে এবং তাতে যা আছে তার উপর আমল করেছে, তার পিতামাতাকে কিয়ামতের দিন এমন একটি টুপি পরানো হবে যার কিরণ সূর্যের কিরণ হতে উজ্জ্বল দেখাবে। এমস্ত অবস্থায় যে সে ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা, যে ব্যক্তি কোরআন পড়ে এবং তার হুকুম অনুযায়ী আমল করে। অন্তরের মরিচিকা দূর করার জন্য মহাগ্রন্থ আল কোরআন মহা ঔষধ। কোরআন তেলাওয়াত অন্তরের মরিচিকা দূর করে। তাই আমরা বেশি বেশি করে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। প্রিয় দর্শক, পবিত্র রমাদান মাসে জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রত্যেক রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতেন এবং কোরআন অনুশীলন করতেন। এবং সর্বশেষ রমাদান মাস যেটা পেয়েছেন, সে রমাদান মাসে জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাসূলের নিকট তিনি এসে আল্লাহ রাসূল এবং জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম দুজনেই
মহাগ্রন্থ আল কোরআন অনুশীলন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না হাযিহিল কুলুবু তাসদা, এই অন্তরের মধ্যে মরিচিকা পড়ে, কামা ইয়াসদাল হাদিদ, যেমন পানি লাগলে লোহার মধ্যে যেমন মরিচিকা পড়ে, অনুরূপভাবে কলমের মধ্যে মরিচিকা পড়ে যায়। এরপর আল্লাহ রাসূল বলা হলো, ইয়া রাসূল আল্লাহ ওয়ামা জালাউহা, এই মরিচিকা দূর করার উপায় কি হে আল্লাহ রাসূল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, যে কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা, ওয়া তিলাওয়াতিল কোরআনিল কারীম, এবং মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করা। প্রিয় দর্শক, আমরা যদি কোরআন তেলাওয়াত না করতে পারি, আল্লাহ যে কোরআন আমাদের উপরে নাজিল করেছেন, আমাদের নবীর উপরে নাজিল করেছেন, সে কোরআন যদি আমরা তিলাওয়াত না করতে পারি, আমরা পড়তে না পারি, তাহলে আমাদের অবস্থা কিয়ামতের দিন কি হবে? একটু আসুন আমরা চিন্তা করি। মহাগ্রন্থ আল কোরআনে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, যেদিন জালেম তার দুই হাত দংশন করবে, ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, আফসোস, আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম। ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আমি যদি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি, আমাকে আল্লাহর কোরআন আসার পর সেখান থেকে পথভ্রষ্ট করেছে। বাদা ইজ জানি ওকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, শয়তান এভাবে মানুষকে অপমানিত করতে চায়। ওকাল আর রাসূল ইয়া রব, রাসূল কিয়ামতের দিন বলবেন, হে আমার প্রতিপালক, ইন্না কাউমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, আমার জাতি এই মহাগ্রন্থ আল কোরআনকে, আমার জাতি এই কোরআনকে পরিত্যক্ত জিনিস হিসেবে গ্রহণ করেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, পাঁচভাবে মহাগ্রন্থ আল কোরআনকে পরিত্যক্ত জিনিস হিসেবে গ্রহণ করেছে। অর্থাৎ উম্মতের যারা এই পাঁচটা কাজ করবে, তারা যেমন কি মহাগ্রন্থ আল কোরআনকে পরিত্যাগ করল। আদমুল ঈমান বিহি ও আদম তিলাওয়াতিহি, কোরআনের উপরে ঈমানও না আনা, কোরআন তিলাওয়াত না করা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে তিনি বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আমি যাদেরকে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছি, তারা এই কোরআনকে তিলাওয়াত করার মতো তিলাওয়াত করে। আল্লাহ তাআলা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে সুন্দর করে সহিভাবে কোরআন তিলাওয়াত করুন আপনি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি, যার উপরে কোরআন নাজিল হয়েছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন তিলাওয়াত করার জন্য বলে থাকেন, তাহলে আমাদের উচিত হলো আল্লাহ রাসূলের অনুসরণ করে সুন্দর করে এই কোরআন তিলাওয়াত করা। এই জন্য আমরা মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াতের সাথে সাথে আমরা অধ্যয়ন করার চেষ্টা করব। এখন আগে আমাদের হাতে কোনো তাফসির ছিল না, এখন আল্লাহর মেহেরবানি অনেকগুলো তাফসির বাংলা হয়ে গিয়েছে। আমরা সেই তাফসিরগুলো থেকে মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করতে পারি, অধ্যয়ন করতে পারি এবং বুঝার চেষ্টা করতে পারি। তাফসির ইবনে কাসির এখন পুরোটাই বাংলা অনুবাদ হয়ে গিয়েছে, তাফসির তবারি অনুবাদ হয়েছে, তাফসির মাআরিফুল কোরআন আছে, তাফসির তাফহিমুল কোরআন আছে, তাফসিরে অন্যান্য তাফসির, এগুলো বাংলায় হয়ে গিয়েছে। আমরা এই সমস্ত তাফসিরগুলো, বাংলা অনুবাদগুলো আমরা পড়ে অধ্যয়ন করতে পারি। তো যারা কোরআন অধ্যয়ন করবে না এবং তেলাওয়াত করবে না, তেলাওয়াতের পরে কোরআন গবেষণা করবে না, তারা কোরআনকে পরিত্যক্তকারী হিসেবে আল্লাহর নিকট পরিগণিত হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়াকালা রাসূল ইয়া রব ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, হে আল্লাহ, আমার জাতি এ কোরআনকে পরিত্যক্ত জিনিস হিসাবে গ্রহণ করেছে। অতএব আমরা যদি কোরআন তেলাওয়াত না করি, তাহলে যারা পরিত্যাগ করেছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো রাসূল যাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন, তাহলে আমরা কিভাবে সেখান থেকে নাজাত পাবো যদি কোরআন তেলাওয়াত করতে না পারি? প্রিয় দর্শক, আসুন আমরা মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করি, মহাগ্রন্থ আল কোরআন অধ্যয়ন করি, আল্লাহর কোরআন দিয়ে আমরা হুকুম ফয়সালা করি এবং মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা চিকিৎসা গ্রহণ করি। আর মহাগ্রন্থ আল কোরআনে যেটাকে হারাম বলা হয়েছে সেটাকে আমরা হারাম হিসাবে মেনে নেব, যেটাকে হালাল বলা হয়েছে
সেটাকে আমরা হালাল হিসাবে গ্রহণ করে আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং পবিত্র মাহে রমাদানে কোরআনের সাথে আমরা যেন আরও গভীর সম্পর্ক গড়ে উঠাতে পারি, আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আজকের মতো এখানে আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।